আপনারা অনেকে হয়তো জানেন না, অনলি 60 থেকে 65,000 টাকা খরচ করে আপনারা পেতে পারেন সেনজেন ইউরোপিয়ান কান্ট্রির একটি স্টাডি ভিসা। তো এটা কোন দেশ, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আর টাকাটা কোন কোন ক্ষেত্রে আপনারা খরচ করবেন, তার জন্য আজকের এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আই হোপ আপনারা দেখবেন আর আপনাদের সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মুক্তার হোসেন মাল্টা থেকে। তো আমি বলতেছিলাম মাল্টার বিষয়ে আপনারা অনেকে জানতে চাইছেন যে মাল্টাতে কস্টটা কেমন, অ্যাপ্লিকেশন টু ভিসা কালেকশন, আপনার টোটাল কস্ট কত টাকা পড়বে আফটার ভিসা অ্যান্ড বিফোর ভিসা। তো দ্যাটস হাউ আই এম মেকিং দিস ভিডিও নাও। ফার্স্ট অফ অল, আপনার মাল্টাতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে কোনো একটা কলেজ, ইনস্টিটিউট বা ভার্সিটি আপনি চুজ করবেন। তো মোস্ট অফ দ্য কলেজগুলোতে অ্যাপ্লিকেশন ফি লাগে না। এখানে যদি আপনি এজেন্টের থ্রুতে করেন, ওনাদের সাথে কলেজের একটা কোলাবোরেশন আছে, দ্যাটস হাউ অ্যাপ্লিকেশন লাগে না। বা আপনি ম্যানুয়ালি বা নিজে যদিও করতে চান বাই সেলফ, তারপরেও কলেজ থেকে অ্যাপ্লিকেশন লাগে না যতটুকু আমি জানি। তো তারপর আপনি অ্যাপ্লিকেশন করার পর কিছু কিছু ইনস্টিটিউট বা কলেজ আছে, ওরা আপনার ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নিয়ে দেন একটা আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিবে আর কি, কন্ডিশনাল। তো ওই কন্ডিশনাল লেটারটা দেওয়ার পর কলেজ থেকে আপনাকে সিবিইউ ফি পেমেন্ট করার জন্য ডেট নেওয়ার জন্য একটা লিঙ্ক দিবে। তো এই লিঙ্কের মাধ্যমে যদি আপনি নেন, আপনি আপনার ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে আপনি ডেট ফিক্স করে তারপর পেমেন্ট করতে পারবেন 150 ইউরো। এটা হলে ফার্স্ট আপনার যে একটা কস্ট, সিবিইউ ফি, সেন্ট্রাল ভিসা ইউনিট ফি। আর যদি এজেন্টের থ্রুতে করেন, ওনারাই এটা করে দেন, বাট আপনার ওই টাকাটা দিতে হবে 150 ইউরো। আফটার দ্যাট আপনার আরেকটা বড় কস্ট হলো আপনার ইন্স্যুরেন্স। আপনি যখন ফাইলটা সাবমিট করবেন, আপনার একটা ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স যেটাকে বলি আমরা, এটা আগে বাংলাদেশ থেকে হয়তো ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বা বাংলাদেশের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, বাট নাওয়াডেজ এটা করার জন্য আপনাকে ইউরোপের একটা ইন্স্যুরেন্স লাগে। সুইস কেয়ার আছে, আটলাস আছে, আর অনেক ইন্স্যুরেন্স আছে মাল্টা থেকে। আপনারা এগুলা কিনতে হবে অ্যাটলিস্ট 1 ইয়ার্স, আর আপনার কাভারেজ থাকতে হবে ইন্ডিভিজুয়াল 1 লাখ ইউরো। এটা আপনাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে। তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার কস্টটা 25 থেকে 26,000 টাকা বর্তমান রেট অনুযায়ী। 209 ইউরো যতটুকু আমি জানি, 1.5 লাখ ইউরো কাভারেজ দেবে। আর যেটা আছে আপনার 50,000 ইউরো, এটা মেবি 180-90 সামথিং। তো 20,000 গেল আপনার সিবিইউ ফির জন্য একটা রাউন্ড ফিগার, আর 25,000 টাকা ধরে রাখলাম, এটা আপনার চলে গেল ইন্স্যুরেন্স ফি। তারপর আপনার আরেকটা কস্ট, জাস্ট যেদিন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন বিএফএসে বনানি, তখন আপনার বিএফএস ফি একটা প্রিমিয়াম আছে 22,000 টাকা, আর একটা আছে আপনার রেগুলারটা 16,100 সামথিং। তো এই কস্টই টোটাল আপনার 60 থেকে 65,000 টাকা। এর মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন, সিবিইউ ফি, বিএফএস ফি আর হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ করে আপনারা ফাইলটা সাবমিট করবেন। আর সাবমিশনের ক্ষেত্রে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগবে, তা একাডেমিক সার্টিফিকেট, অল নোটারি, তারপর আপনার অ্যাটাস্টেড ফ্রম বুট মিনিস্ট্রি, সব কিছু থেকে। তারপর বিশেষ অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে। এসওপি স্টাডি প্ল্যান, যেটা আপনি এটা সুন্দর করে লিখে দিতে হবে একটা ফর্মের মধ্যে। দেন আপনার এনআইডি কার্ড প্লাস বার্থ সার্টিফিকেট ইংলিশ নোটারি করতে হবে। আফটার দ্যাট ব্যাঙ্ক স্টেটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আর আপনার স্পন্সর এফিডেভিটটা আপনার নোটারি পাবলিকেশন করে নিতে হবে। আর ফাদার্স যদি আপনার থাকে অ্যাজ এ স্পন্সর, তাহলে সোর্স অফ ইনকাম লাইক বিজনেস থাকলে ব্যবসা, ট্রেড লাইসেন্স। যদি আপনার গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থাকে, তাহলে পেমেন্ট রিসিভ, সোর্স অফ ইনকাম দেখাইতে হইব। আফটার দ্যাট আপনার টিউশন ফি বা সিটি থেকে টিউশন ফি যে পেমেন্ট করছেন, এটা যদি আপনার আফটার ভিসা আপনার টিউশন ফি পেমেন্ট করতে হয়, তারপরে বাসিটি থেকে আপনাকে একটা পেমেন্ট রিসিপ্ট দিয়ে দেয়। এটা এজেন্টের থ্রুতে করলেও দিয়ে দেয়, বা আপনি যদি নিজে করেন বাই সেলফ, তাহলে মেবি আপনার 50% টিউশন ফি দিতে হবে বাসিটিকে, দেন ওরা আপনাকে পেমেন্ট রিসিপ্ট দিয়ে দিবে। আর অ্যাকোমোডেশন লাগবে, এটা অনেক সময় কলেজ থেকে দেয়, আবার অনেক সময় আপনি যদি নিজে নিতে চান এখান থেকে একটা হোটেল বা বাসা কারোর মাধ্যমে নিয়ে, আপনার অ্যাকোমোডেশনের ব্যাপারটা লাগবে। আফটার দ্যাট আপনার একটা অ্যাকসেপ্টেন্স লেটার, ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার, যেটা আপনি টিউশন ফি পেমেন্ট করার পরে কলেজ থেকে দিবে, ওইটা আপনার বিএফএসে আপনার সাবমিশন করতে হবে সব ডকুমেন্টের সাথে। একটা বুকিং এয়ার টিকিট, এটা একেবারে এজ এন এয়ার টিকিট কিনতে হবে এরকম না, এটা একটা বুকিং রাখতে হবে, টিকিট রাখতে হবে। এটা অনলাইন থেকে ডাউনলোড করা যায়, এটা আপনার সাবমিট করতে হবে। আর ফটো লাগবে আপনার 35 বাই 34, 35
+45 সাইজের আপনার ফটো লাগবে আর কি, ছবি, আর একটা পাসপোর্ট সাইজের ছবি, আর পাসপোর্টটা থাকতে হবে ভ্যালিড পাসপোর্ট অ্যাটলিস্ট 6 মান্থ। তো এই হলো আপনার মোটামুটি ডকুমেন্টগুলো। আর সাপোর্টিং ডকুমেন্টগুলো এগুলো কীভাবে গোছাবেন এই নিয়ে আমি আরেকটা ভিডিও করা ট্রাই করবো যদি আপনারা চান। আর ভিসা হইবার পর আপনার যা করতে হবে তা হলো আপনার টিউশন ফি। যদি আপনি এখানে এই ব্যাচেলরে বা ডিপ্লোমাতে আসেন তাহলে আপনার 6,500 ইউরো থেকে 7,000 পর্যন্ত আপনার টিউশন ফিটা রেঞ্জ। আর যদি আপনি মাস্টার্সের ক্ষেত্রে আসেন বা ডিপ্লোমা লেভেল 7-এ আসেন তাহলে মেবি 7,500 থেকে 8,000 ইউরো, যতটুকু আমি জানি। এই টাকাটা আপনার টিউশন ফি, ফাইনাল যেটা দিবেন এটা আপনার ভিসা হইবার পরে। এজেন্টের থ্রুতে করলে বা নিজে যদি কলেজের সাথে কোলাবোরেশন করে আপনি অফার লেটার আনতে পারেন বা সাবমিট করেন, তারপরে এটাই করতে হবে আপনার। এটাই মেন রিজন মালটাতে অনেকে অ্যাপ্লাই করে, টিউশন ফিটা আপনার ভিসার পর। তো টিউশন ফির অ্যামাউন্ট অ্যাটলিস্ট 6,500 ইউরো হলে 8.5 লাখ থেকে 9 লাখ টাকার মতো। আর ভিসার আগে আপনার যাবে 60 থেকে 65,000 টাকা। তো এখানে আপনার 10 লাখ থেকে 11 লাখ টাকার মতো একটা কস্ট আছে। তারপর আছে আপনার এয়ার টিকিট, লাইক 1 লাখ টাকা আপনি ধরে রাখতে পারেন। আর এখানে আসার জন্য একটা ব্যাকআপ মানি হিসাবে আপনি 1-1.5 লাখ টাকা নিয়ে আসতে পারেন। তো এই আপনার ওভারঅল কস্ট। মোটামুটি সবারই এই টাকাটাই লাগে। তবে মেন ইন্টারেস্টিং থিংস, আপনি 65,000 টাকায় বা 60,000 টাকায় আপনি আবার ভিসাটা দেখতে পারবেন আপনার হাতে। যেন আপনি একটি ইউরোপিয়ান সেনজেন কান্ট্রির ভিসা পাইছেন, তারপর আপনার টাকা দিতে কিন্তু খুব একটা শরীরে লাগবে না। আপনি শিওর যেন আপনি যাইতেছেন, টাকা ইনভেস্ট করতে পারবেন। তো আই হোপ আপনাদের বিষয়টা ক্লিয়ার হলো, কত টাকা লাগে ইচ অ্যান্ড এভরিথিং। তো নেক্সট ভিডিও কোন বিষয়ে চান অবশ্যই আমাকে জানাবেন। এখানে অনেক ব্যস্ত থাকি, তারপর ট্রাই করি একটু ভিডিও বানানোর জন্য, আপলোড করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।